সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। মেহেরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড থেকে একটি নতুন আপডেট খবর আসছে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধান প্রসঙ্গে। অর্থাৎ ইদানিং দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী অনেক শিক্ষার্থী পরীক্ষাতে অনুপস্থিত থাকছে, এজন্য তার অনুসন্ধান করে তার প্রকৃত কারণ জানার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা একটি প্রজ্ঞাপন ইস্যু করেছে। এখানে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025 সালের চলমান এসএসসি পরীক্ষা প্রতিদিন কিছু সংখ্যক পরীক্ষার্থী যারা ফর্ম পূরণ করেছে কিন্তু পরীক্ষায় উপস্থিত থাকছে তার বিষয়টি উদ্বেগজনক। এর প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানে উদ্যোগ গ্রহণ করেছে। এমত অবস্থায় আপনার প্রতিষ্ঠানের যে সকল পরীক্ষার্থী 2025 সালের এসএসসি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছিল কিন্তু এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে না বা প্রথম দিন থেকে অনুপস্থিত আছে, তাদের সকলের তথ্য গুগল ফর্মের মাধ্যমে যে লিঙ্ক দেওয়া আছে আগামী 15 কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে তার কোন কারণ অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলা হয়েছে। যে নিম্নে যে গুগল ফর্মের লিঙ্ক আছে ওই লিঙ্কে উল্লেখ যে প্রত্যেক অনুপস্থিত পরীক্ষার্থীর জন্য পৃথক পৃথক চকে তথ্য প্রেরণ করতে হবে। অর্থাৎ একটি অনুপস্থিত শিক্ষার্থীর জন্য একবার গুগল ফর্ম ক্লিক করে তথ্য পূরণ করতে হবে। যতজন অনুপস্থিত পরীক্ষার্থীর জন্য পূরণ করবেন ততবার লিঙ্কে ক্লিক করে প্রত্যেক পৃথক পৃথক ফর্মে তথ্য প্রদান করতে হবে। যতজন পরীক্ষার্থী ততবার পাঠাতে হবে, ততবার লিঙ্কে ক্লিক করে। একজন পরীক্ষার্থীর জন্য একাধিক চক ফর্ম পূরণ করা যাবে না। অর্থাৎ একজনের জন্য একবার, একজনের জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। একজনের জন্য একটি ফর্ম ক্লিক করে একবার পাঠাতে হবে। দুজন হলে দুইবার, দুটি ফর্মে। অনুপস্থিতির কারণ জানার জন্য পরীক্ষার্থী বা অভিভাবক, বাবা মা, পরিবারের অন্য কোনো সদস্য বা আইনগত অভিভাবক সাথে সশরীরে বা মোবাইল ফোনের মাধ্যমে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে। নিজে নিজে ইচ্ছা করে যে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। যে নিজে শিক্ষার্থী অনুপস্থিত, ওই শিক্ষার্থীর মা, বাবা বা অভিভাবক বা আইনগত অভিভাবক কারোর সাথে মোবাইল ফোনে বা সশরীরে আলোচনা করে তার কারণ জানতে হবে। কোন পরীক্ষার্থী অনুপস্থিত তা জানার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র হতে তথ্য সংগ্রহ করতে হবে। কোন শিক্ষার্থী অনুপস্থিত বা কোন পরীক্ষার্থী অনুপস্থিত তা জানতে হলে কেন্দ্র পরীক্ষা সেন্টার, ওই পরীক্ষা সেন্টার থেকে কোন শিক্ষার্থী কোন দিন অনুপস্থিত তার অনুপস্থিতের তালিকা নিতে হবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে। আর নিচে যে গুগল ফর্মের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলেই একটি ফর্ম ওপেন হবে। ওই ফর্মে যে তথ্যগুলো চাওয়া হয়েছে ওই তথ্যগুলো যদি সঠিকভাবে দেয় তাহলে কাজটা শেষ হয়ে যাবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।